দুটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর ৩ আসন। এবারে নির্বাচনের মাঠে সব প্রার্থীদের জন্যই বেশ কঠিন পরীক্ষা নিচ্ছে, তাই ভোটারদের কাছে দিনরাত এক করে ছুটছেন প্রার্থীরা। আরও জানতে সরাসরি যাচ্ছে আমাদের সহকর্মী সাগর ফরাজির কাছে। সাগর, শেষ সময় যেহেতু প্রচারণাতে কতটা নতুনত্ব দেখতে পাচ্ছেন, নতুন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা প্রার্থীরা, আর নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে কি বলছেন ভোটাররা? সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। দেখুন, আর বেশি দিন কিন্তু নেই, অর্থাৎ 12 তারিখ নির্বাচন। এর মধ্যে আরো হাতে গোনা সময় পাচ্ছে কয়েক ঘন্টা প্রার্থীরা। সেই জায়গা থেকে কিন্তু প্রার্থীরা একদম ভোটারদের দাঁড়া দাঁড়িয়ে ছুটছেন। আমরা এখন রয়েছি জামালপুর 3 আসনের মেলান্দহ বাজার এলাকায়। এই বাজারে অর্থাৎ এই আসনে কিন্তু নারী ভোটার সংখ্যাও বেশি। সেই জায়গা থেকে মূলত যে বিষয়টি বললেন যে কোন দিকে প্রার্থীরা বেশি প্রতিশ্রুতি দিচ্ছেন বা প্রার্থীরা কাদের কাছে বেশি যাচ্ছেন, বিশেষ করে নারীদের কাছে বেশি যাচ্ছেন। তো সেই জায়গা থেকে নারী ভোট কিন্তু এবার একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করবে এই আসনে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই আসন শুধু এই মেলান্দহ আসনই নয়, এই জামালপুরের যে 5টি আসন রয়েছে, 5টি আসনে কিন্তু প্রার্থীরা একদম শেষ সময়ে এসে তোড়জোড় আমরা দেখেছি প্রার্থীদের মধ্যে। তারা যে নির্বাচনী প্রস্তুতি সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। পাশাপাশি প্রার্থীরা বিভিন্ন সময় যে ভোটারদের কাছে কিন্তু যাচ্ছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, এই আসনে এই প্রার্থী ছাড়াও, অর্থাৎ আমরা এখন রয়েছি ফারজানা ফরিদ পুথি যে প্রার্থী রয়েছেন, একমাত্র নারী প্রার্থী এই আসনে, সেই প্রার্থী ছাড়াও কিন্তু আরও 8জন প্রার্থী রয়েছে। তারাও কিন্তু বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি। সব মিলে যদি বলতে চাই যে এই যতই দিনক্ষণ ঘনিয়ে আসছে, প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়ে আরও বেশি করে ছুটছেন, অর্থাৎ নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো কিন্তু সমাধানের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, এবার একটু ভিন্নতা দেখেছি যে ভোটারও কিন্তু সচেতন। ভোটাররা কিন্তু প্রার্থীদের সরাসরি বলতে দেখেছি যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সেগুলো বাস্তবায়ন আসলে কতটুকু হবে সেগুলো কিন্তু তারা প্রশ্ন করে বসছেন। সেই জায়গা থেকে এবার নির্বাচন কিন্তু একটু প্রেক্ষাপটটা আমরা ভিন্ন দেখেছি। সব মিলে যদি বলতে চাই, এই আসনে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত পরিবেশও কিন্তু শান্ত রয়েছে। তুহিন। সাগর, ধন্যবাদ আপনাকে।